এই তায়েফে যাবার পথে যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, আমি গল্প কথা বলছি না, একটা বুড়ির বাড়ি পড়ে। সে বুড়ির বাড়ির ঘরটা এখন আছে বাবা, আল্লাহর হাজিরা চোখে দেখে। আমি চামড়ার চোখে দেখেছি বাবা, জানলাগুলো ভাঙা, একটা মাত্র দরজা, ওপরে ছাউনি নেই। আমাদের মোয়াল্লেম বলতে, হুজুর তুমি যে ওয়াজটা করো বুড়িমার, সেই বুড়িমার ঘর এই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি তো দেখে দাঁড়িয়ে আছি, আমি তো কোন বুড়ি? সেই নবীর যাবার পথে কাঁটা দিত সেই যন্ত্র, বলতে হুজুর সেই বুড়ি। আহা, আজকের বুড়িমা নেই, সরকার ঘরটা রেখে দিয়েছে। তামাম হাজিরা চোখে দেখে, তায়েফে যাবার পথে চোখের পানিগুলো ফেলে। কেন? আহা, আমার মায়ার নবীর পথে কাঁটা দিত ওই বুড়িমা, তাও 20 কাঁটা। কেন? নবীর পায়ে ফুটবে, পায়ে ক্যান্সার হবে। বুড়ি মজা দেখবে, কিন্তু বুড়ি জানে না সোনার নবীর পায়ে কাঁটা ফোটে না, সোনার নবী মশাবাসি বসে না। ভাইরা, নবী যে পথ দিয়ে যায়, ওই রাস্তার কাঁকর পাথর গুলো নবীর জন্য আল্লাহ তুলো করে দেয়। একটু জোরে বলে, আর একটু জোরে, আর একটু জোরে। আমরা গেলি তুলো হয় চাচা? হয় না। আমার নবীর ব্যাপার আলাদা। আল্লাহর নবী, রহমতের নবী, যেতে 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 বাবা তাকে তাকে রাস্তায় কাঁটা। আমার নবীর নজর এসেছে কাঁটা। আমার নবী নিজে হাত দিয়ে কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়, যাতে অন্যের পায় এই কাঁটা যাতে না ফোটে। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী বাবা, কত বড় দয়ার নবী বাবা। অন্যের চিন্তা নবী করে বাবা। আর আজকে আমরা অন্যের চিন্তা কি করি? কি করে ফাঁকি দেব, কি করে দখল করব, কি করে টাকাতে শোষণ করব? না না না, সব চিন্তার সমস্যার সমাধান হবে এই মাদারতলা মসজিদের খাটিয়ায় যখন তুমি চড়বে। ওই দিন তোমার ছেলে, ওই দিন তোমার মেয়ে, ওই দিন তোমার বউ, ওই দিন তোমার কেউ তোমার পাশে থাকবে না। একমাত্র তোমার পাশে থাকবে আল্লাহ, আল্লাহর রাসূল। প্রত্যেক দিন কাঁটা দেয়, আমার নবী ফেলে দেয়। একদিন যেতে যেতে নবী তাকে দেখে, যেখানে কাঁটা পুঁতে দিত কাঁটা নেই। আমার রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন। ও ভাইরা রে, কত বড় চিন্তা ভাবনা নবী আমার দাঁড়িয়ে। মনে মনে বলতে লাগলেন, আল্লাহ প্রত্যেক দিন কাঁটা দিত, আজকে কেন দিল না? ও ভাই, কতগুলো ছোট ছোট বাচ্চা তার রাস্তায় কালা করছে, তাদের ডাকলো, বাবা ও বালক ছেলে, তোমরা কি দেখেছো জানো বাবা? এই রাস্তাকে কাঁটা দিত, একবার কি বলতে পারো? ওই ছেলেগুলো ডেকে ডেকে বলছে, হুজুর গো, আমরা সাহস হয় না, বলতে পারি না। এই পাশের বাড়ির একটা কড়া বুড়ি প্রত্যেক দিন কাঁটা দেয়, আজকে দেয়নি। নবী আমার বলছে কোথায়? বলে পাশে বাড়ি। আমার দিনের নবী, আল্লাহর দোস্ত গুটি 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 পায়। বাবা বুড়িমার বাড়ি গেল, দরজায় নক করলো, ও মামা, ও মামা, ও মামা। আমার নবী যখন ডাক দিয়েছে বাবা, ও ভাই রে, আমার নবীর মুখের কথা, মুখের ভাষা রহমতের বাটা গো। আল্লাহ কোরআন নক করে দিয়েছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, এক বিন্দু তুমি চিন্তা করবে না, ভাববে না, আমি দুনিয়ার জমিনে তো রহমত করে পাঠিয়ে দিয়েছি নবী গো। তাই রহমতের নবী ডাক দেয়, মা, ও মা, মা, ও মা, মা। বুড়িমা ভিতরতে বলছে, কে বাবা তুমি? আমার নবী
বাবা পরিচয়টা দিলেন না। আমার নবী পাক বলছে, মা গো তুমি আমার চিনবা না, তুমি তোমার কাছে আমি একটু যাবো মা। বুড়িমা বলছে, বাবা দরজা খোলা আছে, বাবা তুমি চলে এসো। আমার দিনের নবী, আল্লাহর দোস্ত রহমতের নবী গুটি গুটি পায় বুড়িমার কাজ চলে গেল। নবীজি যে দেখে কম্বল মুড়ি দিয়ে বুড়িমা কাঁপছে রে। দয়ার নবী পাশে বসে বলছে, মা ও মা, মা গো তুমি কম্বল মুড়ি দিয়ে কাঁপছো কেন মা? বুড়িমা বলছে, বাবা আমার 3 দিন জ্বর, আজকের কঠিন জ্বর, মাথা ঘুরে ঘুরে ফেলে দিচ্ছে বাবা, আমি উঠতে পারছি না, আমি উঠলেই টলে পড়ছি বাবা। হ্যাঁ, আমার নবী পাক দেখ বলছে, মা ওই রাস্তায় কাঁটা দিত কে তুমি? বুড়িমা বলতে, বাবা আমি দিত। আমার নবী পাক বলছে, বাবা হ্যাঁ তা তুমি দিতে, আজকে তুমি কাঁটা দিলে না? বুড়িমা বলছে, আমার শরীর খারাপ, উঠতে পারি না, মাথা ঘুরে টলে পড়ছি, আমার শরীর ভালো থাকলে আজকেও দিত। আহা, বলতে কার সাথে বুঝতে পেরেছেন? দেখেন আমার নবীর কোনো রাগ নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মতো না, দি মেরিয়ে বাস বাড়ি ছাড়া, পুলিশ ঘুরতেছে, চাচা তোমার ছেলে কই? বলতে বুঝতে পারতেছে জি, মাথার তলায় গেল উড়ুকিল মেরে পুলিশ ঘুরতে। জি আমাদের এত কি বলবো, ভাষায় বলা যায় না। হ্যাঁ আমরা করে ভাবি, করার আগে ভাব। জি আল্লাহু আকবার। আমার নবী পাক পাশে বসে বলছে, ও মা, মা ও মা আমি একটু দোয়া করবো, আশীর্বাদ করব, তোমার বেদি ব্যারাম সেরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন নবী দেখেছেন বাবা? হ্যাঁ আজকে সেই নবীর আকলাক ভুলে আমার সোনার চাঁদেরা খৈনি খেয়ে বেড়াচ্ছে। একা কপালে কি হবে এদের? হ্যাঁ আল্লাহু আকবার। এদিনকে আমি বাইকে যাচ্ছি, আর একটা পাশে যাচ্ছে বাইকে, বোধহয় গুটকানা কি যন্ত্র গালে ছিল, সে ফেলেছে, সারা জামায় লেগেছে আমার। আমি কি করব, মৌলি মৌলানা মানুষ কিছু বলার নি। জি আমি একটু আস্তে আস্তে গতি করছি, কতটা খেয়েছিস, আরো খা। এই দেখ আমার জামা কি হয়েছে। বলতে, হুজুর বুঝতে পারিনি, তুই পাশ দেশ তেল কেন? হয়তো আমার অন্যায় ক্ষমা কর দে তুই। দেখেছেন আমাদের জাত, এদের লে কোথায় যাবে এদের? জি ভাইরা খুব সাবধান। জি আল্লাহর নবী, রহমতের নবী হাত দুখানা বুড়িমার কাছে তুলে দিলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার দোস্ত বলছি, বুড়িমার 3 দিন শরীর খারাপ, উঠলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আল্লাহ বুড়িমার শরীরটা আল্লাহ ভালো করে দিন। এমন একজন নবী বাবা, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহ নবী যদি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। কিন্তু কোনোদিন চাইনি, বুড়িমার জন্য নবী আমার চাইতে লাগলেন। ও ভাইরা রে, বুড়িমার শরীর ভালো হয়ে গেল। বুড়িমা আস্তে আস্তে পা দিয়ে কম্বল ফেলে দিল, গা দিয়ে ঘা দর দর করে ঘাম বেরোচ্ছে। আমার নবীর গলাখানা জুড়ে বলছে, বাবা আজকের ওষুধ পালাকে আমার যোগ সারে না, ওষুধ পালাকে আমার রোগ সারে না, আমার জ্বর সারে না। ও বাবা ছেলে, একবার বলো, বলো তুমি বাড়ি কোথায়? শুধু হাত তুলেছ, আজকের আমি ভালো হয়ে গেলাম। আমার দিনের নবী, রহমতের নবী তখনও পরিচয় দিলে না, বলে মা তোমার শরীর যখন ভালো হয়ে গেছে, যাও যাও তুমি কাজ করো মা, আমি চলে যাচ্ছি। ওই বুড়িমা গলাখানা জড়িয়ে বলছে, সোনার মানিক, ও সোনার ছেলে, তুই হাত তুলে যখন আজকে রোগ সারাতে পারবা, তোমার নামের পরিচয়টা দাও, একবার তোমার নামটা শুনি, আমি কলিজাটা জুড়িয়ে এলে। বাবা একটু বলো না বাবা, তোমার নাম কি? ও মাদার তলার ভাই রে, আজকের কার মিলাদ তোমরা দিয়েছো বাবা গো? আজকের কোন নবী দিবস তোমরা করছো বাবা? আমি জানি আমার এই মাদার তলার ভাইরা না মনের মানুষ, আমি জানি এদের অন্তরটা নরম বাবা। আমি অনেকবার এলাকায় এসেছি, আমি জানি বাবা
আজকের পূর্ব মাথা তলার ভাইরা, আমার যুবক যুবক ছেলেরা, এদের মনটা নরম বাবা, আমার নবীর প্রেমের পাগলেরা বাবা। আমি জানি বাবা, ফুরফুরার পাগল, বসিরহাটের পাগলেরা বাবা অন্যদিকে যেতে চায় না। তাই আজকে আমি বলবো ছেলেরা ও যুবকেরা, মনে কিছু করো না, আমার নবীর প্রেমের পাগল হও। আজকের ফুরফুরা বসিরহাটের প্রেম ধরো, নিশ্চয়ই তোমাদের একদিন কামিয়াব হবে। আমার দিনের নবী বুড়ি মার দিয়ে তাকে বলে, মা গো, আমার নামের পরিচয় দিলে তোমার বড় কষ্ট হবে। বলে, সোনা, তুই এত বড় উপকার করলে, তোমার নামটা না শুনলে আমার কষ্ট হবে। আমার দিনের নবী বুড়ি মার দিয়ে তাকে বলে, মা তুমি শুনে দেখে লাও, শুনে লাও, আমি অন্য কেউ না মা, অন্য কেউ না মা গো, তুমি যার যাবার পথে কাঁটা দিতে মা পায়ে ফুটবে বলে আমি সেই দিনের নবী। ও ভাই রে, বুড়ি মার বসে থাকতে পারলো না, আমার সোনার নবীর হাত দুটো নিয়ে একবার বুকে দেয়। ও সোনা, তুমি এমন সোনা, আমি তো বুঝতে পারিনি বাবা গো। ওই বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের কথা শুনে আমি কাঁটা দিতুম। তোমার পায়ে যদি ফুটতো ক্যান্সার হতো বাবা। ও সোনা, বুঝতে পারো আমার বাকি নেই, হাত তুলতে দেরে দোয়া কবুল হতে দেরি হয় না। আর আমি ভুল করবো না বাবা, আমার ইমানের কলমা পড়িয়ে দাও, আজ থেকে আমি মুসলমান হয়ে যা। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? কোন নবী? কোন নবী? জি, বুড়িমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে তায়েফে গিয়েছিলেন। সে জায়গাটা আল্লাহ আমার চোখে দেখালেন। বুড়িমার ঘরটা বাবা এখন আছে। যদি কখনো ওমরা হজে আপনারা যান, যদি যান, ফরজ হজে যান, আমি খোকা ভাই বলে দিচ্ছি, একটু দেখে আসবেন। তায়েফে যেতে রাস্তার ডান সাইডে ওই বুড়িমার ঘর। জি, এইসব না দেখলে বুঝবেন না। ওই চার দোকানে বসে চায় চুমুড় দিয়ে দুনিয়ার খবর রাখলে হবে না বাবা, এটা দেখতে হবে বাবা, যেতে হবে বাবা। জি, এই জন্য বলছি বাবা, তাহলে কত বড় রহমতের নবী দেখেছে। আমার নবী বদলা নেয়নি। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, আপনাদের ধারণা কি, আমার নবী যদি একটু হাত তুলে বলতো, আল্লাহ বুড়ি মামার কষ্ট দিয়েছে, তুমি ফয়সাল্লা করো, আল্লাহ কি করতো? ওর পুঁতি ফেল দিত না? জি, আমাদের হাওড়া থানার ওসি যদি বেই হয়, চাষার বুক কিরম করে বেড়ায়, ফুলকে বেড়ায়। আমার ওসি বেই, ওসি বেই ট্যাকে মাসি বসতি দেয় না। জি, আর আমার আল্লাহর নবীর গাইড হচ্ছে আমার স্বয়ং আল্লাহ। জোরে বলুন, একটু আসতে বলো দিন দেখি। তাহলে সে নবী চাইলে তো মিটে যেত বাবা। জি, জীবনে চাইনি কোন মানুষের দুঃখ কষ্ট, নবী চাইনি। তিনি চেয়েছে কি? আহা, শান্তি হোক, শান্তি হোক, সারা পৃথিবীতে শান্তি দিক বাবা। আব্বা জান, ভাই জান, আর একটা ব্যাটার কথা বলি বাবা। আমি তো তায়েফবাসী দেখলাম, আমি অন্য অন্য জায়গাগুলো দেখলাম, কিন্তু আরেকটা জায়গা দেখে আমি চোখের পানি রাখতে পারিনি। সেটা কোন জায়গা বাবা? ওহদের ময়দান। আমার নবীজি নিজে কমান্ডার, অল্প সংখ্যক মুসলমান, ইহুদিরা বেশি বাবা, নাফরমানরা বেশি বাবা। সেইখানে যুদ্ধ হবে, লড়াই হবে, কোরআন বাঁচাবার লড়াই, কলেমা বাঁচাবার লড়াই। আমার নবী পাক তিনি নিজে যাবে বাবা। ও ভাইরা রে, রহমতের নবী যখন বলেছে কে যাবে জীবন দিতে, কে যাবে কোরআন বাঁচাতে, একটু বাবা চলে এসো, চলে এসো। মদিনার যুবকেরা, মদিনার বাচ্চারা, মদিনার মেয়েরা, ছেলেরা এক বাক্যে সব রেডি হয়ে গেল, নবীর সঙ্গে যাবে। আজকের বেঈমান ইসরাইল, এই প্যালেস্টাইন, জি, আজকের ফিলিস্তিনি মুসলমানদের কিভাবে মারছে দেখেন। আজকের 500 শিশু ছিল একটা হসপিটালে। আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলে হসপিটালটা নাস্তানাবুদ করে 500 শিশু মার কোল থেকে তারা হারিয়ে গেছে বাবা। একটু লক্ষ্য করেছ?
একটু হিসাব করেছ? শুধু তো খৈনি খেয়ে বেড়াচ্ছ, বাইরের খবর রাখো। জি, পায়ে ধরে বলছি বাবা একটু খবর রাখো, একটু খবর রাখো কি হচ্ছে দেখো একটু বাবা। তবে মুসলমানরা কমতি নেই, জোরে বলুন, একটু আস্তে বলুন। মুসলমানরা কার মানে? আর কথা বলেন এখানে, মুসলমানরা কার মানে? আর জোরে বলতে হবে কার মানে? আল্লাহ, আল্লাহ রসুলকে পাশে রাখে বাবা। জি, এই জন্য এদের কোনো চিন্তা নেই বাবা, এরা তো মল্লি শহীদ। জোরে বলুন, চিল্লে বলুন। তবে তাজ্জব ব্যাপার, গত পরশু, গত কালকে সম্ভবত হবে, কলম পত্রিকা খুলে দেখবেন আমার আল্লাহর কারিশমা। হ্যাঁ, হয় গতকালকে না আগের দিন কলম পত্রিকা খুলে দেখে দেবেন বাবা। হ্যাঁ, মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছে, বোমায় বোমায় ঘর বাড়ি জি ভেঙে একটা ছোট্ট শিশু বাচ্চা ওই ধ্বংস তলায় ছিল। 37 দিন পরে ওই বাচ্চাটাকে পাওয়া গেল পুরো জিন্দা। একটু আর একটু আসতে বলো। আমার আল্লাহ পারে না? পারে না? আর জোরে বলেন পারে না? পারে না? একমাত্র কে পারে? আল্লাহ পারে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার রহমতের নবী, আল্লাহর দোস্ত, যিনি মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছেন, এই 63 বছর কত কষ্ট করলে। কেন? কেতাব এসেছে আমার নবীর ছোট্ট বিবি, আমাদেরই মা, আপনারা প্রত্যেকে চেনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর এত ভালোবাসতেন বাবা, এত মহব্বত করতেন বাবা। একদিন গভীর রাতে আম্মার ঘুমটা ভেঙে গেল। আমার নবীর বিবি তাকে দেখে, সোনার নবী ঘুম থেকে উঠে, আরামের বিছানা কাতা থেকে উঠে বাবা ঘরের কোনায় ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা রাস্তায় ঘুরছো বাবা, আর যারা দোকানে খুঁজছো বাবা, আমার বিশ্ব নবীর বিবি নবীজির পাশে বসে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। বিবি বলতে লাগলেন, ও নবী, আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। এই রাতের বেলা ঘুম থেকে উঠে আপনি এমন করে কাঁদছেন কেন? ও ভাইরা, বাবাজিরা, বলুন তো, আমার দিনের নবী, রহমতের নবী কোনো কথা বলেন না, শুধুই চোখের পানিগুলো গড়িয়ে যায়, শুধুই কাঁদছেন। আহ, বুক ভরা ব্যথা, অন্তরের জ্বালা, বুকের জামাটা নবীর চোখের পানিতে ভিজে গেল। আল্লাহর নবীর বিবি পাশে বসে কাঁদছে। হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আল্লাহর নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, আজকের ওই চ্যাটায় শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার বোধহয় লাগছে বলে কাঁদছেন। ও ভাইরা রে, বিশ্বনবী কোনো জবাব যখন দিচ্ছেন না, আমার নবীর বিবি আবার বলেছিলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি 3 দিন আপনার ক্ষুধা, পেটে কিচ্ছু নাই, আজকের এর জন্য কি কাঁদছেন? আমার নবী কোনো জবাব দিলেন না। আমাদের মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আপনার বড় বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে, আপনি মনে এই জন্য কাঁদছেন। মা
মাদার তলার ভাইরা বাবাজিরা, আজকের আমি আপনি কোন নবীর উম্মত বাবা? একবার যদি স্মরণ করি, একবার যদি মনে করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়। আমার নবীর কান্নার কি দরকার ছিল? আমার নবীর চোখের পানি কোনো দরকার ছিল না। আমার নবী তো ছিলেন বেগুনাহ। আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, যেহেতু আল্লাহ নিজে দোস্ত বলেছে, হ্যাঁ, আল্লাহ নিজে বন্ধু বলেছে। আমার নবীর জীবনে কোনো পাপ নেই, নিষ্পাপ নবী, নিরহ নবী, মাহারা বাফারা নবী। ঝরঝর করে কাঁদছেন। আম্মা আয়েশা সিদ্দিকা পাশে বলছে, হুজুর কান্নার কারণটা একটু বলতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী চোখের পানি মুছে বলেছিল, ও আমার আদরের ছোট বিবি, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি রে, ওই চ্যাটাইতে শুয়ে আমার পিঠে দাগ পড়ে গেছে, আমি তাই কাঁদছি না। আমি নবী, আজকের ক্ষুধার যন্ত্রণা কাঁদছি না, আজকের বড় বিবির জন্য কাঁদছি না। ও বিবি রে, আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে। আমি নবী রাতের বেলা ঘুমাতে পারছি না, আমি গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদছি। এটা চিল্লে বলা গেল না? সবাই মিলেমিশে বলা গেল না? কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। হ্যাঁ, আজকের আমাদের চিন্তা করে তিনি কাঁদছেন, আমাদের ভাবনা ভেবে তিনি কাঁদছেন, আর আমরা মৌজ করে বেড়াচ্ছি। জি, একদিন সব সমস্যার সমাধান হবে যেদিন মসজিদের খাটিয়া চড়বেন। হ্যাঁ, এই মাদার তলায় তাবর তাবর মানুষ, আমি যাদের দেখেছি, যাদের সঙ্গে উঠা বসা করেছি, আজ তারা কোথায় বাবা? হ্যাঁ, যাদের চোখ রাঙানি, জি, ভয় করতো মানুষ, আজ তারা কোথায়? হ্যাঁ, কাফন পরে নীরব নগরে তারা চলে গেছে। তাদের পাশে গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, নিজের বউটা পর্যন্ত নেই। জি, এত লাফালাফি কার জন্য করছো? এত দাবাদাবি কার জন্য করছো? এত হাতা গোটাচ্ছ কার জন্যে? রাতের বেলা বালিশে মাথা দিয়ে ঘুমালেন, সকালবেলা যদি ঘুমটা না ভাঙে চাচা, কত হাতা গোটাবে? হ্যাঁ, এই করোনা রোগ চলে গেল, দেখলেন তো পরীক্ষা। জি, আপনারা তো নিজেরা দেখেছেন, এ তো ধার করা কথা না। চাষির করোনা হয়েছে, চাচা পাশে নেই, বলতো আমার না। হায় হায় হায়, হ্যাঁ, বাপের করোনা হয়েছে, কলকাতা থেকে ছেলে চলে এসেছে, বলতো আমার না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া বাবা। মানুষের ছোট বড় কথা বলো না বাবা, মানুষের তুই তোকারি বলো না। তোমার মতো শরীর, তোমার মতো তাবর জোয়ান, একটু বদর তলায় গিয়ে দেখো, নাকে নল দিয়ে শুকিয়ে রেখেছে। জি, এজন্য বলছি বাবা, এখনো সংযত হও, এখনো ফিরে এসো, আল্লাহকে চেনো, সামনে মসজিদ, মসজিদই ঢোকো, জীবনটা পরিবর্তন করো, লাভ হবে, লাভ হবে। জি, আমার একটা ওয়াজ আছে ইউটিউবে, আপনারা শুনেছেন বাবা। চালাকি করে বেশিক্ষণ থাকা যায় না। হাজি হজ করে বাড়ি এসছে, ওখানে জামা কিনতে পাওয়া যায়, যেসব হাজি আছে মাদারতলে জিজ্ঞেস করে দেখবেন, 12 রিয়াল 15 রিয়াল করে জামা কিনতে পাওয়া যায়, পা পর্যন্ত জামা। এখন হাজি আসার সময় একটা জামা কিনেছে 15 রিয়াল, পা পর্যন্ত। আসার পরে এইবার বাড়ি এনে মাঝে মাঝে একটু গায়ে দেয়, রেখে দিয়েছে। এখন ছোট ভাই
মনে করছে হাজির জামা, মক্কা মদিনার জামা, কত মূল্যবান জামা। তো এই জামা গায়ে দিয়ে মাদারতলা বাজারে ঘুরছে। জি, এইবার মগরিবের সময় হয়ে গেছে, সবাই বলছে ভাই নামাজটা তুই পড়া। ও বলতে ভাই আমার জামা না, আমার ভাত জামা। ওরা মনে করতেছে অত বড় জামা গায়ে দেশে, এ বোধহয় দেওবান ফেরত। ও বাবা, এই যে মাঠে খাটা মাল, আমার কথা বুঝতে পারেনি। সবাই বলছে ভাই অত বড় জামা পেছনে দিলে হয়, একটু নামাজটা পড়া। ও বলছে ভাই আমি কিচ্ছু জানি না, আমি নাঙল চষা মাল। বলছে ওসব রাখ, যারা জানে তারা বলে জানলে তুই পড়া। বারবার যখন দেখছে বাজারের মসজিদ, তো ও তো আর বুঝে ভাঙা চুরো। এইবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেছে 3 রেখা। 2 রেখাতে সুরো, 1 রেখাতে শুধু সুরো ফাতিহা। বেচারি 2টো সুরো মুখস্থ ছিল বলে বাঁচা। হ্যাঁ, সুরো নাস আর ফালা। জি, আল্লাহ আকবার। এখন প্রথমে সুরো ফাতিহা পড়ার পরে প্রথমে ঝেড়েছে নাস, শেষ সুরো। এইবারে আল্লাহ আকবার বলে রুকুতে গেল, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সেজদায় গেছে, হ্যাঁ সেজদায় গেল। ওখানে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার বলতে হয়। জি, এখন এর মনে পড়েছে ওরা তো আমার দেশে, কিন্তু যে সুরো পড়ার কথা লাস্টে আমি পড়েছি ফার্স্টে। এখন উঠে কি পড়বো? ও চুপ করে প্রায় 20 তসবিহ মাথা তোলে না। ও মনে মনে করেছে আমি আল্লাহু আকবার না বললি তোকে উঠবে না, তোরা যখন দিচ্ছি চুপ করে থাক। এরা মনে করতে বাজারের মসজিদ এ কি জুতির নামাজে নামাজ লোক পড়ে। হ্যাঁ, এ কি নামাজ? প্রায় 35 তসবিহ মাথা তোলে না। ও মনে করছে আমি উঠে কি পড়বো। এখন সামনে তো ফাঁকা ছিল, ওর আল্লাহু আকবার না বলে হামাগুড়ি দেওয়া উঠ। কথা বুঝতে পারনি বাবা? জি, পিছনে একটা যুবক ছেলে মাথা উঁচু করে দেখি ইমাম নি, বলতো ওঠ ইমাম নি, ওঠ। সে কি রাখ ইমাম নি? বাবা মাথা উঁচু করে দেখে সত্যি ইমাম নি। এগা তখন 40 বার হয়ে গেছে বা। জি, এইবার নামাজ বাদ দিয়ে ঘুরতেছে বাজারতলা বাজারে, গেদাকে বেগুন কিনতে। মাঠে কাটা লোক তো বাজার করবে। এরা পেছন থেকে বলতে ভাই তুই ইমাম রেখে চলে আলি, হ্যাঁ রেখে চলে আলি। ও বলতে তোরা দিল্লি কেন আমার? বলতে দিছি বলে এত অপরাধ। তো বলতে ভাই আমার পড়ার কথা ফালাক, পড়িছি নাস, উঠে কি পড়বো, এই জন্য হামাগুড়িতে চলে এসেছি, তোরা থাক। জি, কি নামাজ বুঝতে পেরেছো বাপ? আমার বক্তব্য এইটা, আজকের আল্লাহর বান্দা বলে স্বীকার করছেন। হ্যাঁ, আল্লাহর কাজটা তো করতে হবে বাবা। জি, আল্লাহর কাজটা তো করতে হবে। গত বছর উমরা হজে গেলাম, 2001 সাল আল্লাহ হজ পাকে নিয়ে গেল মক্কা শরীফ। 8 দিন আমি ছিলাম বাবা। আপনারা জানেন না, আল্লাহর হাজিরা শুধু চোখের পানি ফেলে বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী যেখানে বেশি কষ্ট পেয়েছিল সেই জায়গা নাম হচ্ছে তায়েব শহর। আমি নিজে আল্লাহ তায়েববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমরা মক্কা থেকে গাড়ি করে তায়েফে গেছিলাম বাবা। আমাদের 35 রিয়াল ভাড়া নিয়েছিল। ও ভাইরা রে, ওইখানে যা গেলে মনটা কলিজাটা যেন সেদ্ধ হয়ে যায়। আমার নবী বাবার যে রক্ত পড়েছিল, বেঈমানরা পাথর কাকর নবীর গায়ে মেরেছিল। ও ভাইরা রে, যে পাথর আমার নবীর রক্ত পড়েছিল গো,
একবার চামড়ার চোখে দেখে আসবেন। এখনো পর্যন্ত ওই পাথরটা সরকার ঘিরে রেখেছে। আমার নবীজি রক্ত ব্যর্থ হয় না, আল্লাহর হাজিরা চোখে দেখে শুধু কাঁদে। আমার নবী রক্ত দেওয়ার দরকার ছিল বাবা? হ্যাঁ, আমার আল্লাহর কাছে হাত তুলে বললি তো জান্নাতের খানা আসতো বাবা। আমার নবী তো খাটতে হতো না, আমার নবী তো মজুরি করতে হতো না বাবা, আমার নবী তো জলকার করতে হতো না বাবা। জি, শুধু হাত তুলে বলবে জান্নাতের খাওয়া। জি না, আমার নবী কষ্ট করেছে আমাদের জন্য। আল্লাহর নবী ডাক দিয়েছে, কি যাবে যুদ্ধের ময়দানে, কি যাবে জীবন দিতে বাবা, কি যাবে কোরআন বাঁচাতে বাবা, কি যাবে কলেমা বাঁচাতে বাবা। মদিনার যুবকেরা রেডি হয়ে গেল, মদিনার জওয়ানেরা রেডি হয়ে গেল, মদিনার কচি কচি বাচ্চা রেডি হয়ে গেল, সব যুদ্ধের ময়দানে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমার নবী নিজে কমান্ডার। আমি নিজে মাঠটা চোখে দেখলাম। ও আব্বা জানেরা, ও ভাইরা, বাবাজিরা, ও চাচারা, ও আম্মারা, একবার যদি পারো দেখে এসো বাবা। ওই জায়গাটা না দেখলে বুঝতে পারবে না। আমার নবীর দন্দান মোবারক শহীদ হয়েছিল, আমার নবীর দুটো দাঁত ওইখানে কবদ্ধ আছে বাবা। আমার নবীর চাচা আমির হামজার কবদ্ধ আছে বাবা। একবার চোখে না দেখলে বুঝতে পারবেন না। ও ভাইরা রে, বেঈমানে এমন করে পাথর মেরেছিল গো, আমার নবীর দুটো দাঁত ভেঙে গিয়েছিল বাবা। আমার নবী মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ওই মুনাফিকের দলেরা বাবা, আল্লাহর দুশমনের দলেরা বাবা রুটি দিয়েছিল, মুসলমানদের নবী বেঁচে নেই বাবা, দিনের নবী বেঁচে নেই। এই কথা মদিনায় ঘরে ঘরে পৌঁছে গেল। ও ভাইরা রে, নবী মুহাম্মদ যখন বেঁচে নেই গো, মেয়েরা রান্না করবে না, কচি কচি বাচ্চার দুগ্ধ খাবে না। ও মামা, আর আমাদের কালে স্থান দিও না, আর আমরা দুগ্ধ খাবো না। আমার দিনের নবী না কাজ করে বেঁচে নেই। কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে বাবা, আমার রসুলকে কি প্রেম করেছে বাবা। আমার নবী ছিল গরিব বাবা, আমার নবীর জমি ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ভালোবাসা ছিল উদ্বুদ্ধ। জোরে বলুন আব্বা, আজকে কোথায় যাচ্ছ বাবা? টাকা হলে সব পাওয়া যায়। এই যাদের অগাধ টাকা আছে, রাত্রির ঘুম হয় না, খবরলে দেখো, দেখো খবরলে, ওগা রাত্রির ঘুম হয় না, হিসেব করে করে ফজর আজান দিচ্ছে, ডাক্তার কাজ যাচ্ছে, ঘুমির বড়ি দাও, খাওয়াবো, ঘুম হয় না। জি, আর 300 টাকা রোজগার করে দরজা খুলে ঘুমোচ্ছে, কেউ কিছু বলে না। জি, বউ ডাকলি তাই ওঠে। দেখেছ, এই জন্য তো নবী বলেছে কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। এটা জোরে বলুন। আমার মনে হয় যত ভাই এখানে বসে সব ধনী বোধ হয়। সুবহানাল্লাহ বেরোচ্ছে না কেন? আল্লাহু আকবার। ধনী মানে মনে করছেন আমরা বোধ হয় বিরাট ধনী বাবা। এই ধনী কারে বলে? আল্লাহ আমার চোখে দেখিয়েছে, আওয়াজ আছে ইউটিউবেতে বাবা। এই মেয়েটা বুড়ি জলসা করতে গেছি, আল্লাহ তোদের টাকা দিয়েছে বাপ, পায়খানা ঘরে এসি। আমি বললাম তোকে এত চুলকুনি? জি আল্লাহ, প্রায় 5-7 বছর আগের কথা বলছি বাবা। পায়খানা ঘরে এসি, আমি গেছি বাবা, আমার বসার জায়গা করে দিয়েছে বাপ। মিলাদে ওঠার আগে একটু বাথরুম টাথরুম করতে হয়। আমি বলি বাবা একটু বাথরুমে যাবো যে, তা বলতে হুজুর চলো। যেই দরজা খুলে দিয়েছে, ঠান্ডা বেরোচ্ছে, ফাল্গুন মাসে। হয়তো চাচা ঠান্ডা কেন? বলতে এসি। আমাদের চাচা তা পায়খানা করে এসি লাগিয়েছিস? আমার দিকে ফিরে বলতে হুজুর তোমরা তো বোঝো না, মিলাদ করে বেড়াও, সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে পায়খানা ঘর। সারাদিন খাওয়ার মন খুলে ঝাড়ো, ওইটা হচ্ছে শান্তির জায়গা। তা আমার তো জীবনে ওই এসি নি বাবা, আমি আর মন খুলে ঝাড়লুম বাবা। জি, তারপর উজু করে হ্যাঁ এইবার মিলাদে উঠবো। তার আগে বলতে হুজুর দুটো খেয়ে নেবেন? আতে বাবা তবে দাও, আমি তো লেবি গাড়িতে উঠবো, চলে যাবো। এইবার বাড়িওয়ালা বলছে হুজুরের সঙ্গে একটু খাই, দোয়া পাবানি। উনিও বয়েছে বাবা। এইবার ওনার ছেলে আর মেয়ে দুজন খাদিম করছে, বাচ্চা মেয়ে। এইবারে বাবা হ্যাঁ সব তরকারি দেওয়া শেষ। এইবার রসগোল্লা, বলতে হুজুর রসগোল্লা দিচ্ছি। বলতে আমি বললাম দাও বাবা, একটা দাও, বেশি দিও না, আমি ওয়াশ করবো এখন। সবার রসগোল্লা দিচ্ছে, 10 টাকা দামের মাল।
বাড়ি আলা এসি আলা বলতে, ছেলের বলতে আমার একটা দে, কাবরাচ্ছে আমার একটা দে। ছেলে বলতে মরবি কেন? 475 সুগার। আমি বলছি চাচা তুমি মিষ্টি খাবা না? বলতো আমার ওরা দেবে না। বা ছেলের বলতে করছি আমি এনেছি না। ছেলে বলতে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি না। এটা খোদার মার। হ্যাঁ, জল করতে কাতলা মাছ কিনে এনেছে, 4 কিলো ওজনের কাতরা, 4 কিলো ওজনের কাতরা। বউ মাছের মাথা খাচ্ছে, ইনি পাশে বৌরি বলতে আমার একটু দে। বউ বলতে মরবি, তোর কোলেস্ট্রল না, তুই হাড় দেখ। দেখেছো কিরাম আল্লাহ মেরে দিয়েছে তোমার। তুই জল করে রোজগার করবি, মাছ ফেলবি, বড় হবে, বউ খাবে, তুই খাবি না। এটা আমার খোদার মার। কার মার বাবা? এই কার মার? খোদার মার। বেশি চালাকি করো না। একবার নাট কষে দিলি, আল্লাহ যদি একবার ঘাড়ে শির যদি একবার কেটে দেয়, লুঙ্গি খুলে ঘুরতে হবে তোমার। কোন উপায় নেই বাবা। একমাত্র সারে জানের মালিককে বলেন, চিল্লে বলতে হবে, আর জোরে বলতে হবে, আর চিল্লে বলেন একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, যে কথা আমি বলছিলাম, আমার রসুল নেই, এই কথাটা মক্কায় মদিনায় পৌঁছে গেছে। আহা, আমার নবী নেই, আমার নবী নেই। আমার মেজি হুজুর পীর ইন্তেকাল করেছিল বাবা, আপনারা জানেন না। ওই দিন আমার জলসা ছিল এই ঘটকপুকুর লাইনে বাবা। আমি জলসা করতে পারিনি, আর আমি জলসা করতে পারিনি বাবা। আমি তো ফুরফুরার পাগল, আপনারা জানেন বাবা। আমার যত ইউটিউবিতে আছে আপনারা শুনে দেখবেন, আমার বসিরহাটার ফুরফুরা। আমি দুদুল্যমান না বাবা, যেদিকে পানি পড়ে অনেকে সেদিকে ছাতি ধরে, হলেও হতে পারে। আমি সে বক্তা না বাবা। এক জায়গায় থাক, এই বাঁচিস তো এক জায়গায় থাক, দুদুল্যমান হইস না। পরিষ্কার বলছি বাবা। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আমার দিনের নবী নেই, সংবাদ পৌঁছে গেছে। হঠাৎ একটা যুবক নতুন বিয়ে করে বাড়ি এসেছে, সকালবেলা ফরজ গোসল করবে, রাতের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করেছে, নাপাক ছিল, নাপাক ছিল বাবা। চলে গেছে আপার কলে, আপার বলে পুকুরের কিনারায় গোসল করবে। এক বালতি পানি সবে মাথায় ঢেলে চুজু গোসল করবে। হঠাৎ রাস্তা দিয়ে কি যেন বলে যাচ্ছে, আমার দিনের নবী বেঁচে নে। আর গোসল করতে পারলো না, আর গোসল করতে পারলো না। এক বালতি পানি যথেষ্ট। ছুটে ছুটে বাড়ি গেল, ঘরের মধ্যে গেল, বিবি রে আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে, আমার লাঙ্গা তরোয়ার হাতে দে, আমি যুদ্ধে ময়দানে, ওহদ ময়দানে যাবো। বিবারে স্বামী গা, গত রাতে আমি তুমি মিলামিশা করেছি, তুমি যে নাপাক অবস্থা আছো, ফরজ গোসল করো, ফরজ গোসল করো, ভালো করে গোসল করো। স্বামী ডেকে বলছে, বিবি কিসের গোসল, কিসের ফরজ? না না, আমার দিনের নবী শুনলাম বেঁচে নে। কি ভালোবাসা, কি মহব্বত! আল্লাহু আকবার। দুই বন্ধু যাচ্ছিল রাস্তা দিয়ে, রাতের বেলা অ্যাটাক করেছে, বন্ধু পাশ থেকে সরে গেছে, বলতো আমি নই। দেখেছি কিরম বন্ধু। আর বন্ধু কারে বলে দেখেন, ফরজ গোসল করার কথা মনে নেই, আমার রসুল নেই, ওই প্রেমে পাগল। যুদ্ধের পোশাক পরে, লাঙ্গা তরোয়ার হাতে নিয়ে আল্লাহর পাগল ছুটে 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 সেই যুদ্ধের ময়দানে গেল। বাবা বিক্রমের যুদ্ধ করলো, করার পরে বাবা হাজার হাজার বেঈমানদের জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিল। ওই যুবক লাস্টের বেলা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেই বেঁচে চলে গেছে, নেই বেঁচে চলে গেছে। মদিনার মসজিদে নবী শরীফে আমার নবীকে হাতঘাট করে মদিনার মসজিদের বারান্দা আনা হলো। আপনারা মদিনার মসজিদ চোখে দেখেননি। ও আমার মাদার তলার ভাই, ও আমার সোনারা, যদি পারে একবার সোনার মদিনাটা দেখে এসো। মদিনা, মদিনা নাম শুনেছ, জীবনে চোখে দেখুনি, একবার বাবা দেখে এসো, তোমার কলিজাটা জুড়িয়ে যা। আল্লাহর নবীকে মদিনা শরীফের মসজিদে বাপরা হেলান দিয়ে বসিয়ে দিল। আল্লাহর নবী, রহমতের নবী সাহাবী আবু বকর
ডেকে ডেকে বলছে নবী গো আপনি এখানে বসলে ওর আপ্পার বলে না, আপ্পার বলে না, আপনার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, আপনাকে ক্ষতি, আপনাকে আজকের বলে না, এই যে কষ্ট, এই যে পরিশ্রম, দাঁত ভাঙা আজকে কষ্ট আপ্পার লাঘব হবে, একটু ভিতর দিকে চলেন। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছিল আবু বকর গো আমার ভিতরে নিয়ে যেও না বাবা, আমার ভক্তরা এক চোখে দেখবে বলে তারা পাগল হয়ে যাচ্ছে, আমি ভিতরে গেলে আর দেখতে পাবে না, আমি নবী আমার বারান্দায় বসিয়ে দাও। সোনার নবী আল্লাহর দোস্ত মদিনা শরীফের মসজিদের বারান্দায় বসে আছে, দলে দলে মদিনার যুবক জুয়ান মেয়েরা ছেলেরা বাচ্চারা দেখা এক নজরে দেখছে আর কাঁদছে, শুধু বলছে আমার দিনের নবী এখনো হায়াতে তৈয়বা, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখনো বেঁচে আছে, তারা মনে সান্ত্বনা দিয়েছে। হঠাৎ তাকে দেখে একটা সুন্দর রমণী মহিলা আমার নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুজুর আমার স্বামী, আমার স্বামী। আমার নবী পাক মুখের দিকে তাকে বলছে ও মা, মা তোমার স্বামী মানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী গেছিল যুদ্ধের ময়দানে, জীবন দিয়েছে, জান দিয়েছে, আজকের কোরআন বাঁচিয়েছে, কলেমা বাঁচিয়েছে। আমার একটা দাবি নবী গো আমার স্বামীকে একটু গোসল দিয়ে আপনি মাটি দিন। আমার নবী পাক বলেছিল মা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, যারা জীবন দিয়ে দেয় বাবা কোরআনের জন্য, কলেমার জন্য, ওদের আর গোসল দেওয়া লাগে না, ওদের গোসল দিতে হয় না। ওই অবস্থায় বাবা আপনার কবর দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। ওই রমণী ডেকে বলছেন নবী গো আমার একটা দাবি আপনার কাছে, কি বলবো? গত রাতে আমাদের বাসর ঘরে রাত ছিল, ফুলসজ্জার রাত, আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, আমার স্বামী আমার সঙ্গে আজকের বলে নাপাক ছিল, তাই আজকের ফরজ গোসল করবে বলে পুকুরের কিনারা গেছে, এক বালতি পানি মাথায় দিয়েছে। নবী গো কি জানো বলে যাচ্ছে দিনের নবী নাই রে, দয়ার নবী নাই রে, রহমতের নবী নাই রে। এই কথা আমার স্বামীর কানে গেল, আর ফরজ গোসল করতে পারলো না। যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারি খানা নিয়ে ওই যুদ্ধের ময়দানে চলে যে জীবনটা দিয়েছে। নবী গো আমি তার বিবি হয়ে বলছি আপনি একটু গোসল দিয়ে মাটি দেবেন। ও ভাইরা রে কিতাবে এসেছে আমার দিনের নবী কয়েকজন সাহাবীকে বললো বাবা যাও 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 ওই যুদ্ধের ময়দানে দেখো আমার এই নূতন আমার যুবক সাহাবী কথা আছে, দেখো ওকে নিয়ে এসো, আমি নবী নিজে গোসল দিয়ে মাটি দেব। সাহাবীরা চলে গেলেন, লাশের পর লাশ পড়ে আছে যুদ্ধের ময়দানে। বাবা আল্লাহ নবী সাহাবীরা তন্ন তন্ন করে পেলেন না, বাবা মনটা খারাপ। বিশ্ব নবীর কাছে কি বলবো, রহমতে নবীর কাছে কি বলবো, সব চলে এসেছে আর নবীর কাছে। আমার নবী বলে সাহাবী গো তোমাদের এমন মন কি বাবার বলো বলো? বলে নবী গো তন্ন তন্ন করেছি, ওই সাহাবীকে আমরা পেলাম না, লাশের পর লাশ পড়ে আছে, সব আমরা সরিয়ে দেখেছি, ওই সাহাবীকে আমরা পেলাম না। আমার নবী মদিনা শরীফের মসজিদে নবী শরীফে মনটা খারাপ, নবী আমার বসে আছে। ও ভাইরা রে আমার আল্লাহ ডেকে বলে ও জিবরিল আমার বন্ধুর মন খারাপ হলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, একবার আমার বন্ধুর কাছে চলে যাও, সব খবরগুলো খুলে খুলে বলবে। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের কোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা সংসারের জন্য অনেক করেছো, বাড়ির জন্য অনেক করেছো, বাপ নিজের জন্য কিছু করো বাবা, নিজের জন্য কিছু পুঁজি করে চলো বাবা। এই যে প্রতি বছর মাহফিল আপনারা দেন বাবা, আমি জানি অনেক ভাইরা আমার কাছে দাওয়াতের জন্য যায়, আমি সময় দিতে পারি না বাবা, যে আগে ভাগে দাওয়াত হয়ে যায়। ও ভাইরা রে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ গো এই মাহফিলটা আপনারা দিচ্ছেন বাবা, আজকের জীবিত জ্যান্ত মানুষ যত উপকার পাবে বাবা, আজকের এই গ্রামে যত কবরবাসী আছে বাবা, আজকের ঈদের মতো আনন্দ আল্লাহ তাদের কবরে দিচ্ছে। আজকে তারা কবরে খুশি হচ্ছে, তারা কবরে আনন্দ পাচ্ছে, তারা বাগে বাগ হচ্ছে,
তার আল্লাহর কাছে হাত তুলে কবরে বলছে, আল্লাহ আজকের মাদার তলার সবাই আমার আওলাদ হাত পেতেছে, ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত পীরের আওলাদের সাথে হাত পেতেছে। আল্লাহ কি করবে করো। আমার দয়ার আল্লাহ, যার 99টা নাম হচ্ছে দয়ার সাগর, আমার আল্লাহ ডেকে বলছে, ফেরেশতারা আর আযাব দেওয়ার দরকার নেই। আওলাদ যখন হাত তুলেছে আমি আযাবগুলো মাফ করে ওই কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। হ্যাঁ, একদল বলছে মিলাদ ভালো না, একদল বলছে দিয়ে কি হয়। হ্যাঁ, মানুষ মরে গেলে 4 দিনে এটা দোয়া খায়, 4 দিনে সব তুলে দিচ্ছে বাবা। হ্যাঁ, মা বাপ মরে গেলে আমরা ছোটবেলা আপনারও দেখেছেন বাবা, একটু খানা হতো, কলার পাতায় দিত খানা, এই লাস্টে বেলা তেঁতুলির খাটা। ও কি কি খুশি, আল্লাহু আকবার। এখন সব তুলে দিচ্ছে বাবা, ঢেকিরা সব তুলে দিচ্ছে। বই তো ওসব আর চলবে না, ওসব হাদিস করেন নি। এই হাদিস করেন কোথায় দেখাচ্ছ তুমি, কোথায় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আজকের মা বাপের নামে সবরেসানি করবে, মা বাপের নামে মিসকিন খাওয়াবে, মা বাপের নামে লোকজন খাবে, সেটা তুমি তুলে দিচ্ছ। খবরদার, পায়ে ধরে বলছি বাবা, হাতে ধরে বলছি, আমি খোকা ভাই বলছি, আমাকে আপনার ভালোবাসেন আমি জানি। খবরদার ওদের কথা শুনবেন না, শুনবেন না। মা বাপের নামে যথারীতি ফকির মিসকিন খাবেন, লোকজন খাবেন, বেশি করে দান করবেন, মা বাপ কিন্তু শান্তি পাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। করবেন বাবা। পৃথিবীতে 2টো দান বড় সোনা, 2টো দান লিখে রাখুন, 2টো দান। একটা হচ্ছে অন্ন দান আর একটা বস্ত্র দান। কি বললাম বাবা? অন্ন দান আর বস্ত্র দান, এর উপরে দান নেই বাবা। একজনের 1 লাখ টাকা তো মনে উঠবে না, সে মনে করছে 1.5 লাখ দিলে ভালো হতো। হ্যাঁ, তুমি 1 তালা বাড়ি করে দাও, মন উঠবে না, 2 তালা হলে ভালো হতো। কিন্তু পেট ভরে দুটো খাবিয়ে দাও, গলা পজে উঠে যায়, আর চাবে না, আর চাবে না। খাবারটা তো বড় নিয়ামত বাবা, খাবেন, খাওয়াবেন, যত পারেন মানুষকে খাওয়াবেন। খাবার মতো নিয়ামত আর পৃথিবীতে নেই। চিল্লে বলে, জোরে বলেন। জি, আজকের খাবারটা তুলে দিচ্ছে বাবা। বলে আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় দাও। মাদ্রাসায় দিলি তো তোর গাড়ি বাড়ি হচ্ছে, পাত্রের বাড়ি তোর হচ্ছে, তো তুই তো জমি কিনতেছিস। কুটকুটিনি লোক বোঝে না, লোক বোঝে না। হ্যাঁ, আজকের এতিমের গাল থেকে লে তোরে দিচ্ছে, তুই গাড়ি কিনে মৌজ করতেছিস। জবাব একদিন দিতে হবে বাবা, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর নবীর, রহমতের নবীর জানার কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম। আমার নবী পাক মনটা খারাপ করে বসে আছে মদিনা মসজিদ নববী শরীফে। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল যা 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 আমার বন্ধুর কাছে চলে যা, সব খবরগুলো দিয়ে আয়। হযরত জিবরিল চলে এলেন, আমার নবীর কানে কানে বললেন, নবীজি গো আপনি দুঃখ করবেন না, আপনি মনটা খারাপ করবেন না, আপনি ব্যথিত হবেন না। আপনার সাহাবী কোরআনের জন্য জীবন দিয়েছে, আজকের কলেমার জন্য জীবন দিয়েছে, আপনার প্রেমে জীবন দিয়েছে, আজকে শহীদ হয়ে গেছে। ওই সাহাবী নাপাক ছিল বলে এই দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানের পানিতে গোসল দিচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? নবীর জন্য জীবন দিয়েছে বলে, কোরআনের জন্য জীবন দিয়েছে বলে দুনিয়ার পানিতে গোসল হবে না, আল্লাহর আসমানের পানিতে গোসল হচ্ছে। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। কপাল, কপাল। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর প্রেম নেন। কিছুক্ষণ পরে আল্লাহর ফেরেশতারা ওই সাহাবীকে দিয়ে গেলেন মদিনা শরীফের মসজিদ নববীতে। বাবা কেতাবে বলা আছে, নবীজি বর্ণনা করেছিলেন, বলেছিলেন আমি নবী পাক চামড়ার চোখে দেখেছিলাম আল্লাহর ফেরেশতারা আসমানে গোসল দিয়েছে, তার নমুনা মাথার চুল দিয়ে তখনও টুপকি টুপকে পানি পড়ছে। ও ভাইরা, ও বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ছেলের জন্য তুমি আজকের বাড়ি গাড়ি করছো,
খাওয়াচ্ছ বাবা, আজকে মেয়ের জন্য তুমি ভালো পাত্র দেখে দিচ্ছ বাবা, আজ অনেক কিছু করেছো বাবা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, ছেলের জন্য করো, মেয়ের জন্য করো, বোর জন্য করো, কিন্তু নিজের কথা যেন ভুলে যেও না। দুদিন পরে কাফন পরবা, দুদিন পরে খাটিয়া চড়বা বাবা, তোমার জীবনের শেষ গাড়ি খাটিয়া, ওই খাটিয়াটা কলমা বলতে বলতে নিয়ে যাবে। ওই দিন তোমার ছেলে 2 দিন 3 দিন কাঁদবে, আর কিছু পাবে না, আর কিছু কাঁদবে না। তুমি যে সম্পদ রেখে গেছো বাবা, ওরা হানাহানি করবে, ওরা মারামারি করবে, ভোগ দখল করবে, তোমার কথা মনে করবে না। কিন্তু আজকে যদি তুমি নবীর হও, কোরআনের হও, দিনের হও, মসজিদ যদি চেনো, নিশ্চয়ই তোমার কবরে আমার দিনের নবী হাজির হবে। জি, সেই নবীকে চেনেন, নবীকে চিনুন, জীবন তৈরি করুন, লাভ পাবেন, লস হবে না। জি, শেষ বেলা আমি আমার বসিরহাট পীরের কথা বহু শুনিছি আপনাদের বাবা, আমি আর বেশি এখন বলি নে বসিরহাট পীরের কথা, আমার দাদা পীরের কথা এখন বেশি বলি নে বাবা। জি, আল্লাহু আকবার। এসব আমি ইউটিউবে তারপর দেখেন বাবা, আমার ওয়াজ বাংলাদেশ পর্যন্ত। হ্যাঁ, আল্লাহু আকবার। ওরা আমার ওয়াজ শুনে ফোন করে, হুজুর আপনি বসিরহাট আর ফুরফুরার ওয়াজ এত করেন, আমরা শুনে রাতের বেলা ঘুমাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসিরহাট আর ফুরফুরার কথা শুনলে কলিজা জুড়িয়ে যায় বাবা। অনেকে আবার ফুরফুরার লাই না, ফুরফুরার লাই না বাবা। কেন বলো দিন? হ্যাঁ, ফুরফুরার নাম শুনলি না কেউ সর্দি কাশি হয়, বসিরহাটের নাম শুনলে যেন কি নাম হয়? কেন বাপ, কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। স্বামী স্ত্রী এত ভালোবাসে, এত মহব্বত, তা স্বামী বৌরি বলতে, শোন আমার তো শরীর খারাপ, তা আমি মরে গেলে তোর তো বিয়ে করতে হবে, বাচ্চা কাচ্চা রয়েছে, তবে তোর কাছে দাবি, হ্যাঁ আমার কবরটা ভিজে অবস্থা যেন তুই বিয়ে করিস নি, কবর সুগুলি বিয়ে করিস। আল্লাহর কি ইচ্ছা, কয়েকদিন পরে স্বামী মরে গিয়ে উফ মাথার চুল ছিঁড়তে কাঁদতেছে বউ, আমার সোনা চলে গেছে, এরম সোনা জীবনে পাবো না। সে কান্না, রীতিবিচে কান্না, আর মেয়েদের কান্না তো মাঝে মাঝে আচার খাচ্ছে। জি আল্লাহ, ওদের কান্নার ডিজাইন আলাদা বাবা। জি, আবার হাঁটতেছে, কি কান্না আলাদা ওদের। জি আল্লাহু আকবার। এইবার স্বামীর মাটি টাটি দোয়া হয়ে গেছে, তারপর দিন একটা হাত পাকালে কবরে হাওয়া করতে বসে। গ্রামের লোক মনে করতে, আল্লাহ এরম ভালোবাসা জীবনে তো জীবনে দেখিনি, তোর স্বামী কিরাম চালো, হ্যাঁ তার জীবিত অবস্থায় তুই কি করেছিস, গা পা টিপি দিচ্ছিস ভালো করে, যে মরে গেছে তার কবর যখন হাওয়া করতেছিস, তা তুই তো যাইতাই মেয়ে না। স্বামী স্ত্রী তো বিরাট মিল ছিল, কারণটা কি? ও তখন বলতে, ভাই আমি এমনি হাওয়া করতিস নে, স্বামীর রোগ যখন হয়ে এলো তখন কথা দেবার এস, মরে গেছে স্বামীর সাথে কথা দেওয়া ছিল, কবর সুকুলি বে করিস, তাই জন্য হাওয়া করতি তাড়াতাড়ি সুকুলি আমি বে করবো। আল্লাহু আকবার। দেখেছো তোমার বউ, দেখেছো তোমার বউ জানলে এত কিছু করতো বাবা, সারাদিন জাল টেনে বই হাতে দিচ্ছ, এই লে কচির মা এইলি এইলে। হ্যাঁ, সেই জন্য বলছি বাবা, কেউ তোমার না, কেউ আমার না বাবা, দুনিয়ার ধান্দা সব চলছে বাবা, এই দুনিয়ার ধান্দা চলছে বাবা, শুধু কবর শুকুবার চিন্তা করছে। এজন্য বলছি বাপ, সব রেখে চলে যেতে হবে, এখনো ফিরে আসুন। আমার বসিরহাটের হুজুর আমার দাদা পীরের পাগল ছিল, জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। এখনকার ছেলেরা, অনেক যুবকেরা ফুরফুরা নেয় না, বলে ফুরফুরা আবার কি, ফুরফুরা আবার কি। আল্লাহ জি, এখন ফুরফুরা লিতে যাচ্ছে না। আর আমার বসিরহাটের পীর ফুরফুরা শরীফ ছাড়া চলতো না, জোরে বলুন। হ্যাঁ, সুন্দরবনে সভা করতে গেছে আমার বসিরহাটের পীর, অনেক ইতিহাসে বলা আছে বাবা। সুন্দরবন, সুন্দরবন বুঝতে পারছেন, ধামা খালি, ধুসনি খালি, কুমড়ো খালি, ওদের সব খালি। আল্লাহ, আমি ওকে জিজ্ঞেস করতো এত খালি কেন, তোতে বাঘে স্বামীর লিগেছে বলে সব খালি। আল্লাহু আকবার। জি, আমার বসিরহাটের পীর নিয়ে গেছে একটা গ্রামের, ডেলি বাঘ আসে, হুজুর চলো দোয়া কর দেবা, হুজুর বসে হুজুর নিয়ে গেছে বাপ, চিন্তা করেন, বাঘ আসতে গ্রামে দোয়া করবে বসিরহাটের পীর। আমি পিজি হসপিটালে গেছি বাবা, আমার মেয়ে ছিল, হ্যাঁ প্রায় 1 মাস। জি, আমি পিজি হসপিটালে গেছি বাবা, সব রুগীরা, প্রায় রুগীরা আমার চেন, আমি ওয়াজ করি তো বাবা,
হ্যাঁ, আমি যেই মেয়ের ঘরে ঢুকেছি, আল্লাহু আকবার, সবাই আমার কাছে এসে বলতে, হুজুর একটু দোয়া করো দিন। আচ্ছা, এত ওষুধ পালা খাচ্ছ, এত স্যালাইন দিচ্ছ, তো ধরছ না? তো বলতে না, দোয়াটা বড় জিনিস। জোরে বলে। হ্যাঁ, লাস্টের বেলা বলতে, হুজুর দোয়া করো দিন, হুজুর দোয়া করো দিন। জি, আমার ইমাম সাহেবের পয়সা দিতে গেলে কুপ কুপ করতে, কুপ কুপ করতে। আমার ইমাম সাহেব ঝাড় ফুঁক লেচ্ছে, হুজুর ফু দিয়ে দাও, আমার পেট ব্যথা হচ্ছে। এই, যার সাথে থামস আপ খাইলি ওর ফু লিখে যা। আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? হ্যাঁ, মসজিদে একটা বাক্স আছে, হয়তো আপনাদেরকে নেই, সব আছে। আল্লাহ, আমার ক্যাডাঙ্গা মাদ্রাসার বাক্স দিদি বাবা, এই ক্যাডাঙ্গা মাদ্রাসা আপনারা চেনেন তো, আমার চাঁদপুর হুজুর মাদ্রাসা। জি, আল্লাহু আকবার, একটা বাক্সতে রেখেছি। আমি মাসে একবার করে গিয়ে ঝাড়ি বাবা, যত ছেঁড়া ফাটা আর সেই 1 টাকা কয়েন দুনিয়ার কেউ নেয় না, সেই মাল ঢুকে দেশ, খোদা কেউ নেয় না, তুই লে। চিন্তা করতে পারেন? আমরা মুসলমান, মুসলমান। জি, আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীর গেছে দোয়া করতে। এইবার ওখানে তো রাতের বেলা জলসা হবে না, দিনের বেলা জলসা। বসিরহাটের পীর দিনের বেলা জলসা করেছে আসর পর্যন্ত। আসরে নামাজ পড়ে বলছে, বাবা আমি চলে যাব, মাঝির ডাকো, নৌকো ডাকো, আমি চলে যাব। জি, গ্রামবাসী বলতে, হুজুর আপনি চলে যাবেন? আপনি এই গ্রামের গান জানেন? যখন তখন বাঘ আসে, যখন তখন বাঘ আসে। জি, বলছে মাঝিরই ডাকো। মাঝি যেই ডেকেছে, হুজুর বলছে, বাবা মাঝি, হ্যাঁ, এখন যদি আমার একটু নৌকো করে তুলে দাও, আমি অনেক দূর যাব, আমার একটু তুলে দাও না বাবা। তুমি মাঝি, আমার একটু তুলে দাও না বাবা। মাঝি বলছে, হুজুর আপনি গান জানেন না, বাঘ লাফ মেরে ওই নদীর পানি দিয়ে নৌকোয় আসে, বিপদ। হুজুর রাত্রখানে থাকেন, সকালে যাবেন। হ্যাঁ, হুজুর বলছে, বাবা কোনো চিন্তা নেই মাঝি, আমি রুহুল আমিন নৌকোয় বসে দোয়া করবো, তুমি দাঁড় ধরে লে যাবা। মাঝি বলতে, হুজুর আমি বাড়ি গিয়ে তোমার জন্য দোয়া করতে, তুমি নৌকো লে যাও। জি, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি রাতের বেলা থেকে গেল বাবা। না 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 না, বাড়িওয়ালারা রেখে দিল, গ্রামবাসী রেখে দিল, হুজুরকে জায়গা করেছে বারান্দায়। ওরা কিন্তু বারান্দায় নাই বাবা। খাওয়া দাওয়ার পরে ঘরের ভিতর যে হুড়কো দেয়, দরজা দেয়। আমার বসিরহাটের পিড়িটা করছে, বাবা বাড়িওয়ালা আমি একা ফাঁকা বারান্দায়, আর তোমরা ঘরে যাচ্ছ, কারণটা কি? আমার কি ঘরে ভেতর জায়গা হবে না? বাড়িওয়ালা চিল্লে বলে, ও বসিরহাটের পীর, তুমি কেমন পীর, বারান্দায় থাকো, রাতের বেলা মাঝে মাঝে বাঘ আসে, বাঘ যদি আসে তুমি কেমন পীর আমরা দেখবো। বসিরহাটের হুজুর বলতে, তাহলে আমার বাঘে খাবি বলে দাউদ দিলি? ঠিক আছে আমি থাকি। আল্লামা রুহুল আমিন উনি বারান্দায় শুয়ে আছে বাপ। গভীর রাত, রাত কম বেশি 12টা হবে। 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে বসে আছে, চাঁদনি রাত্রে দেখা যাচ্ছে বাবা। বাড়িওয়ালা মাঝে মাঝে জানলা খুলে দেখছিল, জানলা খুলে দেখে বাবা চাঁদের আলোয় দেখা যাচ্ছে বাঘ। জানলা বন্ধ করে আন্দাজে বলতে, আমি না হুজুর, আন্দাজ চালাচ্ছে। জি, ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর রাতের বেলা ঘুমায়নি গো। হাতে একটা 33 দানা তসবিহ ছিল বাবা। উনি ইল্লাল্লাহ জিকির করতেন বাবা, আল্লাহর তসবিহ পড়তেন। হুজুর আমার তাকিয়ে দেখে বাঘ, হুজুর আমার পালায় না, দৌড়ায় না। ওই বাঘের দিয়ে তাক করে বলছে, বাঘ, আরে জঙ্গলি বাঘ রে, আয় আমার কাছে চলে আয়। ও বাঘ আমার কাছে চলে আয়, বাঘ চলে আয়। আমার বসিরহাটের পীরের কথা কি করে বুঝতে পারলো বাবা? ওই বাঘ বিড়ালের মতো থাবা দিতে দিতে হুজুরের বিছানায় সে বসে যায়। বাঘ এসে বসে গেছে। জি, আল্লাহ। আচ্ছা, আমরা ডাকলি আসবে শোনা? হ্যাঁ, বৌরি ডাকলিতে আসে না, বাঘ আসে। আল্লাহ, আমরা ডাকতে এদিকে আয়, বলতে তোমার মুখে কি 40 হয়েছে, অত দেখতো তুমি? জি, আর হুজুর বাঘের ডেকেছে, বাঘ এসে হাজির। ভাইরা বাবা জিরা, আল্লাহর ওলি বসিরহাটের পীর ওই বাঘের দিকে তাকে বলছে, বাঘ গো, তুই আমার কাছে এলি কেন বল? তুই তো জঙ্গলে থাকা পশু। ও বাঘ রে, যদি তুই আমার খাবার ইচ্ছা আসিস গো, যদি ক্ষতি করার ইচ্ছা আসিস বাবা,
শুনেলে আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি বললো? আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। কার সাথে বলতেছে? বাঘের সাথে। আরে ভাই রে, বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাঘ গো, যদি তুই আমার খাস, আমার নাম শুনেলে, আমার নাম মুজাদ্দিদ জামান, আমি একটা নগণ্য গোলাম, আমার নাম রুহুল আমিন। বলার পরে এই বাঘ কি করে বুঝলো? সামনের পা দুখানা তুলে আমার বসিরহাটের পীরকে সালাম দেয়। আমার বসিরহাটের পীর চামড়ার চোখে দেখে। আমার বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাঘ গো, তুই আমার সালাম দিচ্ছিস কেন বাবা? ওই বাঘের জবান খুলে বলে যে, হুজুর আপনি ফুরফুরার মুরিদ, আপনি হলেন বসিরহাটের পীর, তা আপনার গন্ধ শুকেছে জঙ্গল থেকে, যেহেতু ফুরফুরার গন্ধ চতুর্দিকে খুশবু বার হয়। ও বসিরহাটের রুহুল আমিন গো, আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গন্ধ শুকে আপনার কাছে এসেছি। আল্লাহর কসম খাবো না, আমি ক্ষতি করব না, আপনার খাবো না, ক্ষতি করব না। আল্লাহর কসম করে বলছি, শুনেলেন, আপনি হলেন বাংলার বাঘ, আর আমি হলাম জঙ্গলের বাঘ। এই বাংলার বাঘের সাথে আমি জঙ্গলের বাঘ একটু মোলাকাত করতে এসেছি। নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর। আর চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? কি বুঝলেন? দেমাক এসছে, ব্রেন এসছে। রাতের বেলা বালিশে মাথা দিয়ে খোকা ভারী কথা চিন্তা করো। বসিরহাট আর ফুরফুরা কি? হ্যাঁ, আন্দাজে চালাবেন না, আন্দাজে ঘুরবেন না। আজকের আমার দাদা পীর এসছিলেন বলে আমাদের মাথায় টুপি, লম্বা জামা। জোরে বলুন, চিল্লে বলুন। আমার বসিরহাটের পীর ছিলেন বলে, এসছিলেন বলে আর টুপি। তাদের অনুদান নেই, তাদের অবদান নেই, অস্বীকার যাচ্ছ। হ্যাঁ, কে কোথা থেকে কি বলছে? জি, তাইলে তুমি পাগল। সোনার চাঁদ পায়ে ধরে বলছি বাবা, অস্বীকার যেও না। তাদের দাম দিতে পারবে না বাবা, তাদের মূল্য দিতে পারবে না। তারা যে কষ্ট করে এই যে গড়ে গেছে, আপনি মূল্য দিতে পারবেন না। আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। জি, আল্লাহু আকবার। আপনি গুনাহগার, আপনার আমার চেনেন। আমার তো আত্মীয় গ্রামে, এই আপনাদের গ্রামে আছে বাবা, সব আমার চেনে, আশপাশে আত্মীয় বাবা। জি, এলাকায় খুব একটা আসি নে বা, ধরে বেঁধে একটু আনে, কি করব? আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি বাবা। আমি গর্ব করি নে বাবা, আমার যা ওয়াজের বয়স আপনারা তো জানেন বাবা। হ্যাঁ, এই 50 বছর পড়েছে আমার ওয়াজের বয়স, বুঝতে পেরেছেন? আল্লাহ চালাচ্ছে। অনেকে বলে, খোকা ভাই তুমি থামবা না, হবে চালাবা, হয়তো তোর একটু বদদোয়া কর যাতে থেমে যায়। জি, আল্লাহ, আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ কিছু করতে পারে না বাবা। আমার চাঁদপুর পীরের দোয়া, এই আমার চাঁদপুর পীরের দোয়া। আমি 7 বছর না তলপি বইছি বাবা, 7 বছর পেশাবের ঢেলা বইছি আমি বাবা। কোথাকার কে আমরা ভাতে দে বাবা? হ্যাঁ, কোন পীরের সোহবতে তুমি জীবন কাটিয়েছো বাবা? কোন পীরের সোহবতে জীবন কাটিয়েছো? ডবডাবনি করছো? জি, খবরদার, হিসাব করে কথা বলো, হিসাব করে কথা বলো। হ্যাঁ, আজকের বলে আমি বড় আলেম, বলতে আমি বড় আলেম, আমি তেজস্বী আলেম। এই ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার মেয়ে আমার দাদা পীরের পা টিপেছে। জোরে বলেন, জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? হ্যাঁ, আমার বসিরহাটের পীর বাংলার বাঘ আমার দাদা পীরের কাছে যে চুপ করে বসে থাকতো, মাসি নড়ে তার রুহুল আমিন নড়ে না। ডকডকানি পেয়েছো? ডকডকানি পেয়েছো? জি, খবরদার, অহংকার গর্ব করো না। আল্লাহ যখন তখন সিজ করে নিতে পারে না, পারে না। আরে পারে না, পারে না। একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এজন্য বলছি বাবা, ফিরে এসো। তাই আসুন, আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, আপনার হ্যান্ডবিলের টাইম টেবিল দেখেছেন। আমার স্নেহের খুব মনের মানুষ। জি, ওরা আজকাল চেনার পরিচয় না বাবা, আজকাল চেনা পরিচয় না। জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার। ওরা আমার সুন্দর মানে বাবা,
সুন্দর মানে ইজ্জত দেয় বাবা। আপনাদের মসজিদের ইমাম, আপনারা তো জানেন কেমন ইমাম বাবা, আপনারা জানেন কেমন ইমাম বাবা। আল্লাহু আকবার। আমি দোয়া করে আল্লাহর হায়াত দারাজ করুক। আমি শুনেছি ছেলেদের কাছে যে রিজাউল মসজিদের ইমাম, আমি শুনে খুব খুশি বাবা, খুব খুশি। জি মাশাআল্লাহ, টাইম ছিল, শুধু এশার নামাজের জন্য আমার আধ ঘন্টা লেট হয়ে গেছে, যেহেতু টাইম টেবিলের ব্যাপার। আবার হুজুর এসে তাড়াতাড়ি উঠে যাবে বাবা। জি আমার পরে আমার স্নেহের মাওলানা শাহনওয়াজ, ও আমাকে ইজ্জত দেয়। ওরা কালকের ওয়াজ বাবা, কালকের বক্সটা জিজ্ঞেস করে দেখো বাবা, খুব সম্মান দেয় বাবা, ইজ্জত দেয় বাবা। ওরা জানে খোকা ভাই কবেকার বক্তা বাবা। জি এই কয়েকদিন আগে বসিরহাট ছিলাম, ওরা নিজেরাই বলছে হুজুর আমরা তো কালকের, ওনার ওয়াজের বয়স যা ওদের বয়স তা না। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় চালাতে আমি গর্ব করছি না বাবা, আমি বড়াই করছি না। প্রত্যেক মানুষটা আমাকে ভালোবাসে বাবা, এজন্য বলছি। আমার স্নেহের মাওলানা শাহনাজ আলম তিনি আসছেন, আলোচনা করবেন। একটুখানি দাঁড়ান তো ভাই, সালাম দেই। একটু উঠুন তো আমার সোনা, একটু ওঠো তো সবাই, একটু মাজা ছেড়ে নাও, অনেকের বসে আছো।